নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যারা খেতে বা খাওয়াতে ভীষণই ভালোবাসি, তারা চেষ্টা করি সবসময় নতুন কিছু তৈরি করার। তাই আজ কাঁচা আম দিয়ে তৈরি করলাম রসগোল্লা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এখানে আমি একটি কাঁচা আম ব্যবহার করব। আমটা আমি এখানে প্রথমে ছুলে নিচ্ছি। আম কিন্তু আমাদের ছোলা হয়ে গেছে। এবার এই আমটাকে আমরা কেটে নিচ্ছি। আমটা কাটার কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নেই, আপনারা যেমন খুশি এটাকে কাটতে পারেন। আমটা আমাদের কাটা হয়ে গেলে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে আমরা খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে আমটা খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পরে একটা ছাঁকনিতে ছেঁকে রসটা বার করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 লিটার দুধ। দুধ আমাদের ভালো করে জাল দেওয়া হয়ে গেলে আমের যে আমরা রসটা বার করে রেখেছিলাম সেটা আমরা 2 চামচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, আপনাদের আমটা যদি অতিরিক্ত টক থাকে তাহলে কিন্তু 2 চামচ দিলেই যথেষ্ট। যদি টক কম থাকে সেক্ষেত্রে আপনারা একটু বেশি দিয়ে ছানাটা কাটাতে পারেন। ছানা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেওয়ার পালা। আমি এখানে একটা স্ট্রেনার ইউজ করেছি, চাইলে আপনারা সুতির কাপড়ে এই কাজটা করতে পারেন। ছানা থেকে খুব সুন্দর জল ঝরে গেছে। এবার একটা থালায় আমরা ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটা আপনারা হাতের তালু দিয়ে এইভাবে ডলে ভালো করে মেখে নেবেন। ছানাটা আমাদের খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার এই মিষ্টির দোকানের মতো যাতে সুন্দর কালারটা আসে, ওই জন্য দিয়ে দিলাম ফুড কালার 1 ড্রপ। এটা কিন্তু একদমই অপশনাল, চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এবার ছানা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইভাবে হাতের তালুর সাহায্যে বেশ সুন্দর করে গোল করে নিলাম। এবার চলুন রসগোল্লার জন্য শিরাটা তৈরি করে নিই। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। 1 কাপ চিনির সাথে আপনারা 2 কাপ জল ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম আমের রস। একদম দোকানের মতো তৈরি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার 2 ফোঁটা। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। শিরাটা ভালো করে ফুটে আসলে তবেই কিন্তু আমাদের রসগোল্লাগুলো দিতে হবে। প্রথম 10 মিনিট আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে করেই ফুটিয়ে নিতে হবে। তারপরে 10 মিনিট হয়ে গেলে
আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি। আশা করি দেখে বুঝতেই পারছেন রসগোল্লাগুলো কতখানি ডবল হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আজকের কাঁচা আমের রসগোল্লা। বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল এবং জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।